আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল সবাইকে। নতুন আর একটা ভিডিওতে এই মুহূর্তে আমি একেবারেই দাঁড়িয়ে আছি পদ্মার কোলে, পদ্মার পাড়ে। আমার সামনে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত পদ্মা নদী। পদ্মা নদীতে এই মুহূর্তে আসলে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ। একটা নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ মাছের যে প্রজনন মৌসুম চলছে, এই কারণে এই মাছ এই মুহূর্তে ধরাটা সম্পূর্ণভাবে সরকারি আইনের নিষিদ্ধ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূরে কোনো কোনো জায়গায় কিন্তু কিছু কিছু লোক আসলে নিয়ম নীতির তোয়াক্কা না করে আইনকে অমান্য করে তারা মাছ ধরেছিল রাত্রে। তবে এখন তারা পুলিশ এবং কোস্ট গার্ডের ভয়ে তারা কিন্তু এখানে নামতে পারছে না। একেবারেই নদী শান্ত পরিবেশ, এর মধ্যে নদীটা ফাঁকা হয়ে গেছে। সম্ভবত পুলিশ বা কোস্ট গার্ড আসতে পারে এমন কোনো পূর্বাভাস জেলেরা পেয়েছে, যার কারণে সম্পূর্ণ নদী কিন্তু একেবারে ফাঁকা হয়ে গেছে। মৌসুমে কিন্তু কিছু জেলে আইন অমান্য করে তারা মাছ ধরার জন্য নেমে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে একটা নৌকা, এই যে এই নৌকাটি তারা কিন্তু এই যে কারেন্ট জাল বোঝাই করে তারা এই যে মাছ ধরার উদ্দেশ্যে তারা এই যে নেমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তাদের জালে কিন্তু কারেন্ট জাল। তারা যে নৌকাগুলো ব্যবহার করেন এগুলা অত্যন্ত দ্রুত গতির নৌকা এবং স্প্রিং বোর্ড দিয়েও এগুলো অনেক সময় ধরা পুলিশ বা কোস্ট গার্ডের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তারপরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু তাদের দায়িত্বে কোনো অবহেলা করেন না। তারা শত চেষ্টা করেও এই যারা আইন অমান্য করছে এই সমস্ত লোকদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসেন। বন্ধুরা, আমি এবং আমার ছোট ভাই আমরা এই মুহূর্তে পদ্মার পাড় দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যেখানে জেলেরা নৌকা বেঁধে রেখেছে। সকালের এই মিষ্টি রোদে পরিবেশটা দারুণ, খুবই চমৎকার লাগছে। এখানে দেখতে পাচ্ছেন পদ্মার একেবারে স্নিগ্ধ শান্ত রূপ। সাথে আমার ছোট ভাইও এসেছে আমার সাথে আজকে, সেও এই সকালের মিষ্টি রোদকে উপভোগ করতে চায়। তাড়াতাড়ি এসো। আমরা দুই ভাই হেঁটেই যাচ্ছি সামনের দিকে। বন্ধুরা, আমার সামনেই হচ্ছে জেলেদের নৌকা বেঁধে রাখার ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক জেলে ভাইরা তাদের নৌকাকে বেঁধে রেখেছে। তারা মাছ ধরার যেহেতু নিষিদ্ধ, তাই তারা তাদের নৌকা সহ অন্যান্য সরঞ্জামাদি বেঁধে রেখেছে। পাশাপাশি কিছু মানুষ আসলে সবসময়ই দেশের যে প্রচলিত আইন সেটাকে ভঙ্গ করে কিন্তু অবৈধভাবে যে ইলিশের এই প্রজনন মৌসুমে তারা কিন্তু মাছ ধরতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি একটু জুম করে, আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই চারজন লোক, তারা কিন্তু যে সরকারি আইন সেটাকে উপেক্ষা করেই তারা মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছে এবং তারা মাছ ধরতে যাচ্ছে। হ্যাঁ, বলো। জোরে বলতে হবে। এসেছি ছোট নৌকা। বন্ধুরা, আমার ছোট ভাই তার অনুভূতি ব্যক্ত করছে। এই যে তার চোখের সামনেই কিন্তু কিছু মানুষ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রচলিত যে আইন, সে আইনকে ভেঙে দিয়ে কিন্তু তারা মাছ ধরতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে সে আসলে খুবই উদ্বিগ্ন, সে কৌতূহলী। সে আশা করছে যে অন্য যারা জেলেরা আছে তারা এই আইন মানবে। আমরা বন্ধুরা আর একটা নৌকাও দেখতে পাচ্ছি, যারা আইন ভেঙে কিন্তু এই যে মাছ ধরতে তারা বেরিয়ে পড়েছে। এই যে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্পিডে কিন্তু তাদের নৌকা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারা হয়তো দূরে কোথাও গিয়ে পদ্মা নদীতে জাল ফেলবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাদের নৌকার কি ভয়াবহ স্পিড, খুবই দ্রুত গতির হয় এই সমস্ত নৌকা।
এই নৌকাগুলো দিয়ে তারা মাছ ধরে। অনেক সময় স্পিড বোট দিয়েও কিন্তু এই নৌকা ধরাটা অনেক কষ্ট হয়ে যায়। স্পিড বোট ভালো না হলে আসলে ধরা সম্ভব হয় না এদেরকে। এরা খুবই চতুর এবং চালাক প্রকৃতির। ধরা এই যে এখানে কিছু সংখ্যক নৌকা তারা কিন্তু ভিড়িয়ে রেখেছে। চলে আসো আরাফাত, চলে আসো। আমরা দেখতে পাচ্ছি তাদের এই যে বড় বড় নৌকাগুলো, তারা এই সমস্ত নৌকাতে এখন জাল নেই, তারা জাল অন্যত্র সরিয়ে ফেলেছে। রাষ্ট্রীয় সরকারি আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা কিন্তু মাছ ধরা বন্ধ রেখেছে। আমি বরাবরই বলেছি, কিছু মানুষ আছে যারা দেশের আইনকে উপেক্ষা করে ইলিশের এই প্রজনন মৌসুমেও তারা কিন্তু অবৈধভাবে কাজ করছে, এবং সেটা দেখাই যাচ্ছে যে তারা এই যে নৌকা নিয়ে ছুটে চলেছেন তারা মাছ ধরার উদ্দেশ্যে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এর আগেও বেশ কয়েকটি নৌকা দেখলাম, এখনো কিন্তু তারা একইভাবে ছুটে যাচ্ছেন মাছ ধরার জন্য। আর দূরে যে আর একটা নৌকা আছে, ওই নৌকাটি কিন্তু ইলিশ মাছ ধরতেছে এই মুহূর্তে। জাল স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একজন মৎস্যজীবী, তিনি হয়তো নদীতেই তার বাসস্থান, নদীতেই তার সব কিছু। তিনি এখানে তার যে সকালের নাস্তা সেটি করছেন। আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বর্তমানের পদ্মা নদীর। আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেবো। এই দেখুন এখানে কি ভয়ঙ্কর রকমের যে জাল, এগুলো দিয়েই অনেক সময় মাছ শিকার করা হয়। তবে সরকারি আইন যেহেতু এই মুহূর্তে মাছ ধরা নিষিদ্ধ, আচ্ছা পরে এই জন্য কিন্তু তারা জালগুলোকে নদীর তীরে স্তূপ করে রেখে দিয়েছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে জেলেরা কিন্তু তারা তাদের যে মাছ ধরার যে কারেন্ট জাল সেটা কিন্তু নদীতে ফেলছেন এই মুহূর্তে। কারেন্ট জাল হচ্ছে ইলিশ মাছ ধরার জাল। বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই পদ্মা নদী এবং মা ইলিশ ধরার যে নিষিদ্ধ মৌসুম, এই যাবতীয় আপডেট আমরা অবশ্যই দিব আমাদের চ্যানেলে। আমাদের সাথেই থাকুন।